আজকে শুনলাম নতুন ইংরেজি স্যার আমাদেরকে ক্লাস নেবে। হ্যাঁ, নতুন স্যার খুব রাগী, তোরা কিন্তু কেউ বদমাশি করিস না। না না, আমরা খুব ভালো, আমরা কিছুই করি না। এই সবাই চুপ, স্যার আছে। গুড মর্নিং স্যার। বস বস, সবাই বস, চুপচাপ বস। এই তুই আবার দাঁড়ালি কেন রে? তোর আবার কি হয়েছে রে? স্যার মুতবো। স্যার আমারও খুব জোর লেগেছে, আমি মুতবো। সে তোদের মুখ দিয়ে কি প্রসাব বের হয় না? সে বলেন কি স্যার, মুখ দিয়ে কি কারো প্রসাব বের হয়? আমি তাই বলেছি নাকি? আমি বলছি তোরা মুতবো বলছিস। কথাটা শুনতে খুব খারাপ লাগছে। তোদের মুখ দিয়ে কি প্রসাব কথাটা বের হয় না? আমরা তো এমনি বলি। না না, আজ থেকে আর এমনি বলবি না। এরপর থেকে তোদের প্রসাব চাপ দিলে বলবি স্যার চাপ আসছে। তাহলে আমি বুঝে যাব তোদের প্রসাব পেয়েছে, বুঝলি? স্যার যদি হাগু পায় তখন কি বলবো? স্যার আমি ওকে বলে দিচ্ছি, যদি প্রসাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আসছে। আর যদি হাগু পায় তাহলে বলবি সাপের বাপ আসছে। তাই না স্যার? ঠিক বললাম তো আমি? চুপ, সব এক একটা বিচ্ছু ছেলে দেখছি। বস, এখন আমি কাউকে বাইরে যেতে দিব না। বসে পড় চুপচাপ। তোদের আমি আজকে ইংলিশ ক্লাস নিব, বুঝলি? স্যার ইংরেজিতে আমরা সবাই বাঘ বাচ্চা হয়ে গেছি। আমরা সবাই ইংরেজি বলতে পারি। কদম, তোর মার খাওয়ার মন চাইছে, তুই একা খা, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে তোর সাথে জড়াচ্ছিস কেন? স্যার কিন্তু খুব রাগী। আমি একা জলে পড়বো কেন? তোদেরকে নিয়েই পড়বো। স্যার কি ইংরেজি ধরবেন ধরুন, আমরা সবাই একদম ইংরেজিতে বাঘ বাচ্চা। বাহ, আই এম ভেরি হ্যাপি। শুনে অনেক আনন্দ পেলাম। বেশ, সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ। কি হলো, সবাই চুপ করে রয়েছিস কেন? সে টেল, বলো বলো। কি বললেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাউ। স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন, কি বলতে হবে? কেন, এই মাত্রই তো বললি ইংরেজিতে নাকি তোরা কিসের বাচ্চা যেন? স্যার ও বাঘ বাচ্চা বলেছে, আমরা না। ওই কদম একাই ইংরেজিতে বাঘ বাচ্চা। তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতেছিস না, আবার তুই নিজেকে ইংরেজিতে বাঘ বাচ্চা বলেছিস। স্যার না, মানে আমার অসুবিধাটা হলো যে আমি ইংরেজিতে প্রশ্ন বুঝি না, কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি। কি বলতে হবে একবার বাংলায় বলে দেখুন, ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে দেব। কদম রে, আজ তোর একটাও মার মাটিতে পড়বে না রে বাঘ বাচ্চা। শেষ পর্যন্ত দেখে যা। সে সামথিং অ্যাবাউট এ কাউ। আমি একটা গরুর সম্পর্কে বলতে বলছি। একটা গরুর সম্পর্কে কিছু বল, মানে একটা রচনা বল গরুর সম্পর্কে। ইংরেজিতে দেখি কেমন পারিস গরু সম্পর্কে। ও স্যার, গরু সম্পর্কে বলতে বলছেন? দ্য কাউ is the very important residentially animals in our life. We tell the cow is a cow mother, a মানে গরু মাতা। The cow is four leg and one leg in the center of the backside. The cow is two eye is আমাদের মানুষের হেকে something big. The cow is to sing in the head. When the cow and the angry, the cow is gutading, সামনে যে থাকিং, the cow's all body, ভর্তি in small hair. The cow is খাইং গিডিং গাছ, খুরখুটু and also বাতের মার, in mouth and পেট boring. After খাইং জাবর কাটিং. The cow is all color মানে অনেক রঙের হয়। Example black, white, red, বাদামি. And the chop and the cow our milk deying. And the cow milk is very posting. মানে গরুর দুধে খুব পুষ্টি থাকে। The cow milk থেকে ছানা হইং, ছানা থেকে রসগোল্লা হইং। And also ঘি, মাখন, পনির হইং। We making egg and গোবর সার
from the cow এর প্রতি, so the cow is we loving always পূজা করিং। এই তুই আমার সামনে আয়। স্যার বলুন কি বলবেন? যা তুই বাইরে যা, বাইরে গিয়ে মুরগি হয়ে থাক। গরুর রচনা বলেছি বলতে এটা আবার ইংরেজি হলো। এদিক ওদিক কি দেখছিস? যা বাইরে যা, মুরগি হ। স্যার আমাকে মুরগি বানাবেন না। এর আগে আমি বাংলা ক্লাসে ছাগলের রচনা, প্লেনের রচনা এবং পাদের রচনা বলে অনেক প্রশংসা কুড়িয়েছি। সবার সামনে আমাকে পেজটি ডাউন করবেন না স্যার, প্লিজ স্যার। আজকে ছেড়ে দিন স্যার, কালকে ভালো করে পড়ে আসবো, একদম পাক্কা স্যার। সবার সামনে যখন প্রশ্নের উত্তর ঠিকঠাক বলতে পারলি না তখন তোর পেজটি ডাউন হলো না? আর এখন আমি মুরগি হতে বলেছি, এখন তোর পেজটি ডাউন হয়ে যাবে? যা কথা বাড়াস না, মুরগি হ যা। এত রেগে যাচ্ছেন কেন স্যার? একটু শান্ত হয়ে বলুন স্যার। আপনার সামনেই তো আমি রয়েছি। স্যার মুরগি বানাবেন না স্যার, প্লিজ স্যার, মুরগি বানাবেন না। তুই আমাকে রাগাস না, যা তাড়াতাড়ি মুরগি হ, না হলে কানের নিচে এমন একটা দেব না বাইরে গিয়ে পড়বি। আজকে কদমের 12টা বাজবে, দেখি ও কেমন কেরামতি দেখাতে পারে। স্যারের হাত থেকে কি করে বাঁচতে পারে একবার দেখি। স্যার আমি মুরগি হতে পারি না, আর আমি যেদিনই মুরগি হয় সেদিনই স্কুলে কিছু না কিছু একটা খারাপ ঘটনা ঘটে যায়। যে টিচার আমাকে মুরগি বানায় সেই টিচারের কিছু না কিছু একটা হয়ে যায়। তুই মুরগি হলে কি হয়ে যায় টিচারের? কেন আপনি জানেন না স্যার? কই না তো। ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন, জানবেনই কি আবার কি করে? আপনি নতুন এসেছেন তো কোনো টিচার আপনাকে কিছু বলেনি এই ব্যাপারে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল, তোকে যে টিচার মুরগি বানায় তার কি হয়? স্যার মন দিয়ে শুনবেন, গত বছরের ঘটনা। পড়া হয়নি বলে একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হতে চাইনি, কিন্তু আমাকে জোর করে মুরগি হতে বাধ্য করেছিল। টিচার মানে গুরু, আর গুরুর আদেশ পালন করা আমাদের কর্তব্য। তাই গুরুর আদেশ অমান্য না করে যেই না আমি মুরগি হয়েছি, আর অমনি সাথে সাথে টিচারের হার্ট অ্যাটাক হয়ে যায়। সাথে সাথে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। তারপর হসপিটাল থেকে 1 মাস পর ছুটি পেয়ে ওই টিচার এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছেন। সবই স্যার উপরওয়ালার কৃপা। কার কি হবে কে বলতে পারে বলুন? এরপর স্যার চারিদিকে এই খবর ছুটে যায় যে কদমকে মুরগি করার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। এমনকি পেপারেও বেরিয়েছিল। খোঁজ নিয়ে দেখবেন স্যার, কদম আবার এসব কি কাহিনী শুরু করলো রে। কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে মুরগি করার জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন। এই কথাটাই আমি সবাইকে বলেছি, সবাইকে বুঝিয়েছি যে আমার মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকের কি সম্পর্ক আছে। আমি মুরগি হলে টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? কিন্তু স্যার কেউ তা বুঝেনি। সবাই বলেছে যে তোকে মুরগি বানানোর জন্য ওই টিচারের হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক এই ঘটনার 1 মাস পর অন্য একজন টিচার আমাকে মুরগি বানিয়েছিলেন। আমি মুরগি হওয়ার সাথে সাথে ওই টিচারেরও হার্ট অ্যাটাক হয়ে গেছিল। তিনিও 1.5 মাস হসপিটালে ভর্তি থাকার পর এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যান। তারপর থেকে সবাই একদম শিওর হয়ে গেল যে কদমকে যে টিচার মুরগি বানাবে সেই টিচারের হার্ট অ্যাটাক হবে। তারপর থেকে কোনো টিচারে আর আমাকে মুরগি হতে বলে না। কিন্তু স্যার আমি এই কথাটা বিশ্বাস করিনি। আমি আজও বিশ্বাস করিনি যে আমি মুরগি হওয়ার জন্য টিচারের হার্ট অ্যাটাক হয়েছিল। স্যার 1 বছর হয়ে গেল আমি মনে মনে ভাবি পড়া না হলে আমাকে কোনো টিচার মুরগি হতে কেন বলে না। কোনো স্যার একবার অন্তত মুরগি বানিয়ে দেখাক, যে আমি সবার কাছে প্রমাণ করে দিতে পারি যে আমাকে মুরগি বানানোর জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। এই ভুল ধারণাটা মুছে ফেলার জন্য আমি হেড স্যারকে 3-4 বার অ্যাপ্লিকেশনও করেছি যে আমাকে অন্তত একবার মুরগি বানানো হোক, কিন্তু কোনো স্যারে তাতে কর্ণপাত করেনি। কোনো স্যারে আমাকে মুরগি বানাতে রাজি হননি। সব স্যাররাই ভয় পান যে যদি কিছু হয়ে যায়। এত বলার পরেও কোনো স্যার আর আমাকে মুরগি বানাতে উৎসাহ করেননি। তারপর থেকে আমি বলাই ছেড়ে দিয়েছি। কিন্তু আজ আমি খুব 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 খুশি আপনার জন্য, কারণ ঠিক 1 বছর পর আমি আবার মুরগি হবার সুযোগ পেয়েছি।
এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আজ আমি মুরগি হয়ে সবার কাছে প্রমাণ করে দিব আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। আজ মুরগি হওয়ার পর দেখব যে আপনার হার্ট অ্যাটাক হয় কিনা। যদি না হয় তাহলে সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে আমার জন্য স্যারের হার্ট অ্যাটাক হয়নি। যাচ্ছি স্যার, যাচ্ছি, আমি মুরগি হতে যাচ্ছি। এই শোন দাঁড়া, তোর আর মুরগি হতে হবে না, তুই জায়গায় গিয়ে বস বাবা। না স্যার, আমাকে আটকাবেন না প্লিজ স্যার। আজকে 1 বছর পর সুযোগ পেয়েছি। আজ আমি মুরগি হয়ে সবার মনের ভুল ভেঙে দিব স্যার। আমি বলছি মুরগি হতে হবে না, যা তুই বস বাবা। না স্যার, আজ আমাকে প্রমাণ করতেই হবে যে আমার জন্য কোনো স্যারের হার্ট অ্যাটাক হয়নি। আমি এখন মুরগি হওয়ার পর যদি আপনার হার্ট অ্যাটাক হয় তবে প্রমাণ হয়ে যাবে যে সবাই যেটা বলে সেটাই সত্যি। আর যদি আপনার হার্ট অ্যাটাক না হয় তাহলে সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে কথাটা মিথ্যা। মিথ্যার বোঝা আর আমাকে বুঝে বেড়াতে হবে না। আর কতদিন মিথ্যার বোঝা বেড়াতে হবে স্যার? আমি মুরগি হতে যাচ্ছি স্যার। তুই আমার কথাটা শুনবি না? তুই তো একটু আগেই বললি টিচার মানে তোদের গুরু, গুরুর আদেশ পালন করা তোদের কর্তব্য। তাহলে গুরুর আদেশ অমান্য কেন করছিস রে বাবা? শোনা আমার, বাবা আমার, তুই খুব ভালো, যা বাবা জায়গায় গিয়ে বস। স্যার, গুরুর আদেশ আমি আগেও পালন করেছি, আজও করব, আগামী দিনেও করব। কিন্তু স্যার 1 বছর পর সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি আর হাতছাড়া করতে চাই না স্যার। আমি মুরগি হতে যাচ্ছি স্যার। যা বাবা বস। শোনা আমার, কাল তোকে একটা ক্যাডবেরি সেলিব্রেশন চকলেট এনে দিব। যা বাবা জায়গায় গিয়ে বস, শোনা আমার। বেশ স্যার, গুরুর আদেশ তো কোনো পরিস্থিতিতে অমান্য করা ঠিক না। কোনোদিন করিনি, আজও করব না, আগামী দিনেও করব না কোনোদিন। আপনি যখন বলেছেন তখন বসছি স্যার। তোরা বস বাবারা ক্লাসে, আমি এখন আসছি। স্যার, ক্যাডবেরি সেলিব্রেশনটা মনে থাকে যেন। তোরা খুব আনন্দ পেয়েছিলি কদম মুরগি হবে। বাবারে কি খুশি মনে তোদের। আরে আমার নাম কদম রে, কদম।